এখন শীদলের ভর্তা করব। এটা শীদল, এটা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন এগুলো এক একে তেলে দিয়ে ভাজবো, তারপর পাটায় ফেসে নেব। সঙ্গেই থাকুন। চ্যাপার ভর্তা সবাই পছন্দ করেন, ভর্তা বলতে সবাই পছন্দ করেন জানি, আমারও খুব ভালো লাগে। তার ভিতরে যদি হয় শীদল এর ভর্তা, তা আরও ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন সব দিয়ে দেব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আওয়াজটা তো পেলেন কী ধরনের আওয়াজ। আর শুটকিটা পরে দেবো, একটু এগুলো ভাজার পরে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে কাঁচামরিচটা ভাজবো। আদা ভাজা হলে শুটকিটা দিয়ে দিব। শুটকি মানে এই চ্যাপাও বলতে পারেন বা শীদল দিব। এখন শীদলটা দিয়ে দিব। একটু আদা কাঁচা হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কাঁচা আছে। এখন শুটকিটা দিয়ে দিলাম। 2-3টা মিলে একসাথে মিক্স করে ভাজা হবে। তারপরে এতে পাটায় পিষতে হবে। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করব, তারপর পাটায় পিষবো। কারণ ব্লেন্ডারে ভর্তা মজা না, পাটায় বেটে ভর্তা বেশি মজা খেতে। এখন ভর্তাগুলি বাটবো, কারণ পাটায় বাটাটা ভর্তাটা বেশি মজা, কিন্তু ব্লেন্ডারে ওটা বেশি মজা লাগে না খেতে। কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা কষ্ট হলো, খেতে ভারী মজা। এখন বেটে নেব। কাঁচামরিচগুলো একে বাটবো, তারপর শুটকিগুলি বাটবো। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ভাই রে ভাই, ভাতটা অনেক মজা হয়েছে। মনে হয় কি এখনই ভাত খেয়ে ফেলি, কিন্তু না, খাওয়া যাবে না। গোসল করব, নামাজ পড়ব, তারপরে ভাত খাবো। আর এই ভর্তাটা আপনার ভাইয়ার একদম পছন্দ না, তাই সে থাকতে বানানো যায় না। তাই সে যখন ঢাকার বাইরে যায়, তখন এই ভর্তাটা আমি তৈরি করি। আমাদের মা ছেলে দুজনই খুব পছন্দ, তাই আপনার ভাইয়া বাইরে গেলে মা বেটা বানিয়ে খাই। ভর্তাটা অনেক মজা হয়েছে ভাই, এটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে। সবাই ভালো থাকে।